আচ্ছা, তাহলে আমরা এই নেক্সট স্লাইডে কি দেখছি, এটা হচ্ছে বেসবল ইডিয়ামস। এতক্ষণ আমরা কি দেখছিলাম, ফুটবল ইডিয়ামস। এবার আমরা একটু বেসবল ইডিয়ামস শুনবো। ব্যাট এ থাউজেন্ড, ব্যাট এ থাউজেন্ড মানেটা কি, এখানে খুব সুন্দর ভাবে মানেটা দেখো, পিপিটিতেই আমি করে দিয়েছি। এ গেস দ্যাট ইজ ইন এ সার্টেন এরিয়া অর রেঞ্জ অ্যান অ্যাপ্রক্সিমেট গেস। ধরো একটা আমাদের লাইফে তো অনেক জায়গায় আছে যেখানে আমাদের গেসটা খুব ভালো মতো চলতে হয়। যেরকম আমাদের এক্সামের টাইমে আমরা ফিজিক্সের সব চ্যাপ্টার পড়ে গেছিলাম, যখন আমরা সেকেন্ডারি দিয়েছি। ফিজিক্স তো আমরা সেকেন্ডারি অবধি সবাই পড়েছি, ফিজিক্স পড়েছি, বায়োলজি পড়েছি, তো আমরা সব চ্যাপ্টার পড়ে গেছি। পড়ি, হ্যাঁ, তুমি সব চ্যাপ্টার কমপ্লিট করে গেছো অলমোস্ট, তাহলে কিছু চ্যাপ্টার তুমি স্কিপ করেছো। বায়োলজি আমরা সব চ্যাপ্টার পড়ে গেছি না কিছু স্কিপ করেছি। আরো তোমাদের লাইফ যখন তোমরা আরো হায়ার স্টাডিজে যাবে, ওখানে তোমাদের গেসটা আরো বেশি থাকবে। কিরকম, আমরা সব চ্যাপ্টার করবো না, ভাবো এখান থেকে এইটা এইভাবে আমরা এলে করবো, এই চ্যাপ্টারটা বাদ দিয়ে এটা খুব ইম্পর্টেন্ট না, বা দুটো কম্বাইন্ড করে আসছে, তার থেকে একটা করবো। এই যে সমস্ত গেস, আমাদের গেস, এই সমস্ত কেসকে আমরা ব্যাট এ থাউজেন্ড বলি। এই কেস দ্যাট ইজ ইন এ সার্টেন এরিয়া, একটা সার্টেন, সার্টেন মানে কি, সার্টেন মানে কি নির্দিষ্ট। আমাকে একটু এগুলো অ্যান্সার দাও মাঝে মাঝে। সার্টেন এরিয়া রেঞ্জ অ্যান্ড অ্যাপ্রক্সিমেট গেস। অ্যাপ্রক্সিমেট মানে কি, না, সম্ভবত ইংলিশ হচ্ছে পারহ্যাপস অর প্রবাবলি। অ্যাপ্রক্সিমেট শব্দে, হ্যাঁ, প্রায় বা মোটামুটি ভাবে। অ্যাপ্রক্সিমেট মানে তুমি মোটামুটি ভাবে একটা গেস আমরা যেখানে করি, সেখানে আমরা ব্যাটে থাউজেন্ড বলতে পারি। যদি আমরা ব্যাটে থাউজেন্ড না বলি, তাহলে আমরা এই বিশাল বড় লাইনটা বলতে হবে। কিন্তু বিশাল বড় লাইনের থেকে আমরা এই ছোট্ট একটা জায়গায় যেখানে বলবো কি ব্যাটে থাউজেন্ড, এটা বলেও আমরা সুন্দরভাবে কমিউনিকেট করতে পারি। এবং আমাদের ইংলিশটাও কি আর অ্যাডভান্স লাগবে শুনতে। It sounds more advanced than the basic. Okay? Am I clear or not? Please let me know. Acha. Come out of left field. Come out of left field. মানে কি, to be completely unexpected, to be a surprise. মানে আমাদের জীবনে হঠাৎ একটা আনএক্সপেক্টেড কিছু একটা হয়ে গেল, বা আমরা খুব সারপ্রাইজ হয়ে গেলাম, তো সেই জায়গাটা কি কাম আউট অফ লেফট ফিল্ড। মানে হঠাৎ করে একটা যেন আমাকে কেউ, আমি একটা মাঠে এসে পড়লাম, ওই বলে না যে প্যারো তার জমিন খিসক গই, একটা হিন্দিতে একটা কথা আছে না, ওরকমই যে পায়ের তলে মাটি যেন সরে গেল আমার। ঠিক এটাও ওটাই বলছে যে হঠাৎ করে যেন কেউ আমাকে মাঠে ফেলে দিল। আমি এইটাকে মানে আমি খুব সারপ্রাইজ হয়ে গেছি, আই এম গেটিং সারপ্রাইজড। টু বি কমপ্লিটলি আনএক্সপেক্টেড, আমাদের লাইফে কিছু একটা আনএক্সপেক্টেড ঘটে গেল, যে তুমি ফার্স্ট হয়ে গেল উচ্চ মাধ্যমিকে, মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক দিয়েছো তুমি, মাধ্যমিক রেজাল্ট বেরোতে ফার্স্ট হয়ে গেলে, তাহলে কি হবে, তুমি হঠাৎ করে সারপ্রাইজ হয়ে গেলে। কিংবা হঠাৎ তুমি শুনলে যে ও নোবেল পুরস্কার পেয়েছে, কিংবা ও বিশাল একটা অ্যাওয়ার্ড পাচ্ছে মুন্সি, তো কি হবে, আমরা সবাই মিলে কি তাহলে কি হচ্ছে, তার মানে কি কাম আউট অফ দ্য লেফট ফিল্ড। আচ্ছা, লেখা হলো বলবে। আচ্ছা, যারা একটু বেটে বেটে না, তারা একটু আগে এসে বলবে, বেটেদের দেখতে একটু অসুবিধা হয়। আচ্ছা, তারপরে হচ্ছে কভার অল ওয়ান্স বেসিস। কভার অল ওয়ান্স বেসিস, thoroughly prepare for or deal with the situation। মানে cover all one's bases, তাহলে সামনে অত দেখতে পাচ্ছেন। আচ্ছা, তাহলে কি হচ্ছে thoroughly prepare, মানে আমরা thoroughly prepare মানে কি, thoroughly মানে কি, thoroughly মানে মুখস্থ শুধু, আর কি কি হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এক নাগারে কোনো কিছু সেটা থরলি বলে থাকি, মানে আমরা একবারে সেটা মানে বারবার সেটাতে করে আছি, রিপিট অ্যান্ড রিপিট এগেন, তাহলে এই জায়গাটাকে আমরা থরলি বলে থাকি। টু থরলি প্রিপেয়ার ফর অর ডিল উইথ এ সিচুয়েশন, একটা সিচুয়েশনের সাথে ডিল করার জন্য, বা একটা কোনো একটা প্রবলেমের সাথে ডিল, এখানে সিচুয়েশন প্রবলেমেটিক সিচুয়েশন হতে পারে, কোন একটা প্রবলেমের সাথে ডিল করার জন্য আমরা কি করছি, আমরা ভালো মতো এক নাগারে ভালো মতো প্রিপেয়ার হচ্ছি, সেইটাকে আমরা কভার অল ওয়ান্স বেসিস বলতে পারি।
মানে অল ওয়ান্স বেসিস মানে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা বেসিসে, আমরা জানি বেসিস মানে ভূমি, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কি কভার করছি, কভার মানে কভার মানে আমি বাংলাটা কি বলবো, কভারের বাংলা কি হয়, ঢেকে দেওয়া, বা এখানে কভার মানে আমরা সবকিছুই যেন একবার একবার করে টাচ করছি এরকম দেখাচ্ছে জায়গাটা। কিন্তু এটা অ্যাকচুয়াল মানে কি টু থরলি প্রিপেয়ার ফর অর ডিল উইথ এনি কাইন্ড অফ সিচুয়েশন, ইট ক্যান বি এনি কাইন্ড অফ সিচুয়েশন, হোয়াট এভার ইউ আর ইন এ প্রবলেমেটিক সিচুয়েশন অর এনি কাইন্ড অফ সিচুয়েশন, তুমি এটাকে কভার অল ওয়ান্স বেসিস বলতে পারছো। আচ্ছা, প্লিজ নোট ইট ডাউন। ইজ ইট ওভার? আই এম টেলিং টু অল অফ ইউ। আচ্ছা, তাহলে আমি নেক্সট স্লাইডে যেতে পারি। নেক্সট স্লাইডে আমরা দেখছি পুল এরিয়া। এটা কি হয়ে গেল? এটা কত? আচ্ছা, পুল ইডিয়ামস, পুল বল দেখছো তো, পুল খেলা কোনদিন দেখেছো নিশ্চয়ই। আর আবার চোখে, সব চোখে না দেখো, ভিডিও তো দেখেছো কোনোদিন। আচ্ছা, কি বলছে, বিহাইন্ড দ্য 8 বল, বিহাইন্ড দ্য 8 বল, এই যে 8 বল, এই বিহাইন্ড দ্য 8 বল মানেটা কি, অ্যাট এ ডিসঅ্যাডভান্টেজ, অ্যাট এ ডিসঅ্যাডভান্টেজ, বিহাইন্ড 8 বল মানে অ্যাট এ ডিসঅ্যাডভান্টেজ। হ্যাঁ, তার কারণ কি 8 বল যেটা হয় সেইটা আমাদের কিছু ডিসঅ্যাডভান্টেজ এই পুল গেমে দিয়ে থাকে। পুল গেম আমিও খুব একটা খেলি দেবো, আমিও খুব একটা ইনফরমেশন আমারও খুব একটা যে আছে তা নয়, তবে এইটুকু আমার জানি যে 8 বল যদি থাক, তুমি কি করো লাঠি দিয়ে বা খোঁচা মারো অন্তত, সেক্ষেত্রে একটা সেটা যদি হ্যাঁ হ্যাঁ ওর মধ্যে না ঢোকে তবে প্রবলেম হবে। আচ্ছা, তাহলে কি হচ্ছে, বিহাইন্ড এ 8 বল অ্যাট এ ডিসঅ্যাডভান্টেজ, অ্যাট এ ডিসঅ্যাডভান্টেজ মানে, ডিসঅ্যাডভান্টেজ মানেটা কি, হ্যাঁ হ্যাঁ অসুবিধাজনক হতে পারে, হ্যাঁ অসুবিধাজনকটাই সবচেয়ে এটা বেস্ট হবে। অসুবিধাজনক মানে তুমি যদি এই 8 বল নয় তাহলে অসুবিধা পাবে, তাহলে ঠিক এইটার মানেটা এটা দেওয়া আছে যে অ্যাট এ ডিসঅ্যাডভান্টেজ, মানে একটা অসুবিধাজনক সিচুয়েশনে তুমি ফেসে গেছো, সেটাকে অ্যাট এ বিহাইন্ড 8 বল, এটাকে আমরা বলতে পারি। নেক্সট কি, কল দ্য শটস, কল দ্য শটস, call the shots. So what is the meaning of call the shots? To control something, to make the rules. Call the shots. Call the shots মানেটা কি, একটা সাদা বলকে মেরে আমরা সমস্ত বল, আমরা তো ডাইরেক্ট লাঠি দিয়ে মানে স্টিকটা দিয়ে পুল স্টিক দিয়ে করি না, এই যে স্টিকটা, এই স্টিকটাকে একটা সাদা বল দিয়ে আমাদের মাথায়, যেমন ক্যারাম যখন আমরা খেলি কি করি আমরা, ডাইরেক্ট গিয়ে কি গুটিতে টোকা মারি, কি করি আমরা, একটা ক্যারাম খেলেছো নিশ্চয়ই, সব ছেলেরা তো অন্তত খেলেছো, তা ক্যারাম খেলে আমরা কখন, যখন একটা সাদা গুটি থাকে সেটাকে আমরা সেটা দিয়ে আমাদের সমস্ত গুটিকে হিট করতে হয়, তাই তো? ঠিক এইটা এক্ষেত্রে আমাদের একটা সাদা বল থাকে, বা হ্যাঁ সাদা বলই থাকে, ওই সাদা বলটা দিয়ে সমস্ত বলকে হিট করতে হয়। তা এখানে হচ্ছে কল দ্য শটস মানে হচ্ছে ওই সাদা বল দিয়ে হিট করা, যার মানে যার লিটল মিনিং এ, যার অ্যাকচুয়াল মিনিং কি, টু কন্ট্রোল সামথিং, টু মেক দ্য রুলস, যেটা আমরা কি যেখানে কিছু কোনো কিছুকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা, এবং সেখানে আমরা কিছু নিয়ম তৈরি করা, সেটাই হচ্ছে কল দ্য শটস। Am I clear? If I am not clear, please let me inform. Okay? কে কিছু বললো? আচ্ছা, চেক করে নেবো, ডেমো নেবো, সব নেবো। আচ্ছা, সেলিং ইডিয়ম, সেলিং মানে কি, সেলিং, আচ্ছা এইখানে, হ্যাঁ এখানে সেলার, সেলিং, সেলিং মানে হচ্ছে জাহাজ চালানো, আর সেলার মানে হচ্ছে নাবিক। পপাই দ্য সেলার ম্যান আমরা দেখেছি ছোটবেলায়, তোমরা কি পপাই দ্য সেলার ম্যান, পাপাই দ্য সেলার ম্যান? You did not watch, you did not watch cartoon also maybe. আচ্ছা যাই হোক, আচ্ছা সেলিং মানে হচ্ছে জাহাজের নাবিক বা জাহাজ চালানো, সেটাকে সেলিং বলা হচ্ছে।
এইখানে জাহাজে যে সমস্ত কাজবাজ হয়ে থাকে সেগুলো থেকে কিছু ইডিয়ামস তৈরি করা, যেরকম স্মুথ সেলিং। স্মুথ সেলিং, স্মুথ সেলিং মানে কি? খুব স্মুথ ভাবে জাহাজটা চলছে, মানে ওখানে কোনো গ্লেশিয়ার্স নেই। we did not get any glaciers, আমরা পাইনি। আমরা কোনো রকম ভাবে আচ্ছা তবে আমাকে বলতে হবে ভালো তো, হ্যাঁ গ্লেশিয়ার্স পেলাম না, কোন রকম প্রবলেম পেলাম না। তাহলে কি এবার সেলফিটা আমাকে, সেলফি স্টিকটা আমাকে দিয়ে দিবি, ডিলিট কর এটা।